নমস্কার। আমার আজকের বিষয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতিপক্ষ। আজই পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে একটি চিঠি প্রেরিত হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক ও মাধ্যমিকের উদ্দেশ্যে। সেখানে বলা হয়েছে, দিস মে বি ট্রিটেড অ্যাজ আর্জেন্ট অ্যান্ড অ্যাকর্ডেড টপ মোস্ট প্রায়োরিটি, অর্থাৎ এটিকে জরুরি হিসাবে বিবেচনা করে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া যেতে পারে। চিঠির বিষয়টি হল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকী উপলক্ষে 23শে জুন থেকে 6ই জুলাই 2026 পর্যন্ত পক্ষকাল পালন। আমরা ইতিমধ্যেই গত 20শে জুন রাজ্য জুড়ে সাড়ম্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করেছি। সেখানেও শিক্ষাক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান সম্পর্কে অবগত হয়েছি আমরা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একাধারে বিখ্যাত শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং মহান জাতীয়তাবাদী নেতা। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের যোগ্য পুত্র শ্যামাপ্রসাদ মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিনি শিল্প ও সরবরাহ মন্ত্রী ছিলেন। পরবর্তীতে আদর্শগত পার্থক্যের কারণে নেহেরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে 1951 সালে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যা আজকের ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি। জম্মু ও কাশ্মীরের পূর্ণ একীকরণের আন্দোলনে তার অবদান অনস্বীকার্য। এক দেশে দুই বিধান, দুই প্রধান ও দুই নিশান চলবে না, এই স্লোগান তুলে কাশ্মীর প্রবেশের পর সেখানে বন্দি অবস্থায় তার রহস্যজনক মৃত্যু হয়। অখণ্ড ভারতের এই মহান স্বপ্নদ্রষ্টা দেশবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন। আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন। এই চিঠি তারই একটি নামান্তর মাত্র। পশ্চিমবঙ্গের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রেখে এই পত্রটি প্রেরিত হয়েছে। সেখানে বলা হচ্ছে, প্রত্যেকের এখতিয়ারভুক্ত সকল বিদ্যালয়কে ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন, কর্ম, লেখা এবং অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তার মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকী উপলক্ষে 23শে জুন থেকে 6ই জুলাই 2026 পর্যন্ত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পক্ষ পালনের জন্য উপযুক্ত শিক্ষামূলক ও স্মারক কার্যক্রমের মাধ্যমে নির্দেশ দেওয়া হলো। এই পক্ষকাল ব্যাপী যে সমস্ত কার্যক্রমগুলো গ্রহণ করা যেতে পারে, এই সময়কালের একটি নাম দেওয়া যেতে পারে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতিপক্ষ। এখানে পক্ষকাল ব্যাপী কমপক্ষে 3 থেকে 4টি কর্মসূচির আয়োজন করা, যেমন স্মারক বক্তৃতা, সেমিনার, প্রবন্ধ প্রতিযোগিতা, বিতর্ক, তার লেখা ও বক্তৃতার উপর পাঠ অধিবেশন, তার জীবন ও অবদান তুলে ধরে প্রদর্শনী করা, শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে ব্যবহারের জন্য সহায়ক উপকরণের উন্নয়ন ও বিতরণ করা, সম্ভব হলে রাষ্ট্রীয় আর্কাইভ অধিদপ্তর থেকে প্রাপ্ত আর্কাইভ সামগ্রী খতিয়ে দেখা। এ প্রসঙ্গে জেনে রাখা দরকার, 1953 সালের 23শে জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুদিন এবং 1901 সালের 6ই জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। এই 14 দিনব্যাপী এই সময় পর্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তার বিভিন্ন দিকগুলো আলোচিত হবে। এই পত্রটির সাথে আরও নির্দেশ দেওয়া হয়েছে যে এই সকল কর্মসূচিগুলিতে ছাত্রছাত্রী এবং শিক্ষক অশিক্ষক কর্মচারীদের যথাযথভাবে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবেন এবং পরিচালিত কার্যক্রমগুলোর উপর একটি সংক্ষিপ্ত প্রতিবেদন, জিওট্যাগ করা ছবি এবং প্রাসঙ্গিক নথিপত্র সহ প্রেরণ করবেন, যা প্রতিষ্ঠানগুলির রেকর্ড এবং ভবিষ্যৎ রেফারেন্সের জন্য সংরক্ষণ করতে পারে। এটিকে জরুরি হিসেবে বিবেচনা করে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এই পত্রটিতে। এই পত্রের কপি এই রাজ্যের সমস্ত শিক্ষামূলক প্রতিষ্ঠানের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এবং আন্তঃবিদ্যালয় বা আন্তঃকলেজ প্রতিযোগিতাও এক্ষেত্রে করা যায়। বর্তমান সময়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রাসঙ্গিকতা নিয়েও
প্রবন্ধের বিষয় হতে পারে। এই সাথে আজ ঘোষণা হয়েছে আগামী 6 জুলাই তারিখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিন উপলক্ষে রাজ্য সরকার সকল দপ্তরে ছুটি ঘোষণা করেছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার সর্বত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে একটি বলিষ্ঠ স্থানে স্থাপন করতে চলেছেন এবং চেপে রাখা ইতিহাসের নবরূপ উত্থাপন করছেন। তার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অনেক অভিনন্দন। সেই সাথে এক পক্ষকাল শ্যামাপ্রসাদকে নিয়ে চর্চার মাধ্যমে বাংলা ও বাঙালি তাকে নতুন করে জানতে পারবে বলে আমার বিশ্বাস। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি চিরদিন আমাদের মধ্যে এভাবেই ভাস্বর হয়ে থাকুন, চিরদিন আমাদের মধ্যে আমাদেরকে অঙ্গীকারের সাথী হয়ে চলুন, এই আমাদের সকলের প্রার্থনা।